আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। কি শান্তি! কতদিন পর শান্তি করে আমি গোসল করছি। এভাবে গোসল করার মজাই আলাদা। লা লা লা। হ্যাঁ। জেরি, আমি থাকতে তোমার শান্তি। এটা কি হলো? শালা জেরির বাচ্চা জেরি আমার মুখে পানি দিল। হুম, ওর এত বড় সাহস! ওকে কে দিয়েছে এত বড় সাহস এই টমের মুখে পানি দেওয়ার? হ্যাঁ, এবার তো তোমাকে আমি আর শান্তিতে থাকতেই দেব না। তোমার শান্তি না নষ্ট করা পর্যন্ত আমার পেটের ভাত এখন হজমই হবে না। হ্যাঁ, জেরি, এবার তুমি দেখতে থাকো এই টম কি কি করে। ই ই এবার করো, বেশি করে শান্তি করে গোসল করো। তোমার শান্তি আমি নষ্ট করে দিয়েছি। আইসে, আমি থাকতে ও নাকি এবার শান্তিতে গোসল করবে। আমি যতদিন বেঁচে আছি জেরি, তোমার শান্তি এই জন্মে আর হবে না, এটা মাথায় রেখে নিও। আরে, এটা কি হলো? পানিগুলো কোথায় চলে গেল? এই শালা টমের বাচ্চা টম, তোকে তো আমি পরে দেখে নেব। আমি কত সুন্দর করে এখানে গোসল করছিলাম আরাম করে, আমার আরামটা নষ্ট করে দিল। টমের বাচ্চা টম, যদি পারতাম ওকে টুকরো টুকরো করে কেটে রান্না করে খেতাম। আমি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছি, আমার আরামটা নষ্ট করে দিল। হ্যাঁ, জেরির বাচ্চা জেরি, তুমি আমাকে এতগুলো কথা শোনালে, আবার আমাকেও মারলে। তোমাকে তো আমি আজকে দেখো কি করি। আরে আরে, ওকে কি করবো? ওই গাইড এরকম নাটক কেন করছে আমার মতো? আরে ভাই, ভালো করে চল না, ওই জেরির পিছনে চল। ওই জেরিকে উচিত শিক্ষা দিতে হবে। ওই টমের পিছনে লেগেছে। হাহ, কোথায় পালাবে তুমি জেরি? হ্যাঁ, আমি গাড়িতে আর তুমি দৌড়ে কতক্ষণ পালাবে? ইয়া, এবার দেখো তোমাকে ধরে আমি কি করে খাবো। তোমাকে ধরে আমি চিকেন বানিয়ে খাবো। হ্যাঁ, কি সাহস! আমি এত জলজন্ত একটা প্রাণীকে নাকি ও ধরে চিকেন বানিয়ে খাবে। ওর সাহস কত বড়! তোমার এই স্বপ্নই থেকে যাবে টম। এটা কখনো আমি পূরণ হতে দিব না। তুমি কখনোই আমার মতো জেরিকে ধরতে পারবে না, এটা তুমি মিলিয়ে নিও। পালা জেরি পালা, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পালা। এই শয়তান বিড়াল টমের হাত থেকে তোকে পালাতেই হবে। তুই এত তাড়াতাড়ি হার মানতে পারিস না। আরে, কোথায় গেল? হ্যাঁ, এখানেই তো ছিল জেরি, কোথায় পালিয়ে গেল হঠাৎ করে? আরে অদ্ভুত, তো ও তো আমার সামনেই ছিল, হঠাৎ করে কোথায় গেল? আশেপাশে তোকে দেখছি না, ও কোথায় লুকিয়ে গেল এইটুকুর ভিতরে? ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, আমার গাড়িটা তো একদম অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। ওরে বাপ্পা রে বাপ্পা, উফ, আমার মাথায় এমন জোরে আঘাত পাইছে, আমার মাথা খালি ভনভন 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 করে ঘুরছে। তবে আরে আরে, এটা কি? হ্যাঁ, আরে, এটা কিসের দেওয়াল? এটা দেখছি সামনে আলো আছে। আহ, এটা তো আমি কখনো এখানে দেখিনি। আরে বাপ রে, এবার কি করি? হুম, এবার কি করি? আচ্ছা, ভালো করে দেখি তো, দেওয়ালটার কাছে গিয়ে দেখি আসলে এটা কিসের দেওয়াল। আহ, উম,
তবে দেওয়ালটা দেখেই তো আমার ভয় লাগছে, এত বড় দেওয়াল আমি আমার 14 পুষ্টিতে কেউ দেখেনি, আর আমি এই সেই দেওয়াল দেখছি, তো একটু ভয় লাগবে না? আর এটা তো এখানে এত আলো কিসের? আরে বাপরে, আমি শুনেছি এই মহাকাশে এলিয়েন থাকে, এটা কি এলিয়েনের কোনো দেওয়াল নাকি? এলিয়েন যদি একবার এসে পড়ে তাহলে তো আমাদের খবর খারাপ করে ফেলবে। এটা কি এলিয়েনের দেওয়াল নাকি? ওরে বাবা রে বাবা, আমার তো দেখেই ভয় লাগছে। হ্যাঁ, শালাটা সামান্য একটা দেওয়াল দেখে এমন নাটক করছে যেন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন একটা ভূত দেখে ফেলেছে ও। ভিতর ডিম। হ্যাঁ, আচ্ছা, একটু যাই তো, তেলের ভিতর ঘি ঢেলে দিয়ে আসি। ওর ভয়টা আর একটু বাড়িয়ে দিয়ে আসি। আরে বাস, ও যেমন নাটক করছে মনে হয় একটা সামনে বড় একটা ভূত দেখে ফেলছে, আর ভূতটা ওকে গিলেই ফেলবে, দেখি এরকম মনে হচ্ছে। ভিতর ডিম সামান্য একটা দেওয়ালকে দেখে যে নাটক করেছে। দাঁড়া, তোমাকে আরো একটা উচিত শিক্ষা দেই। এই জেরির পিছনে তুমি লাগবে না, আমাকে রান্না করে খাবে, আমাকে চিকেন বানিয়ে খাবে। দাঁড়া, তোমার চিকেন বানিয়ে খাওয়া আমি ঘোচাচ্ছি। এবার দেখো। ই আ আহা! এবার নিও, দেওয়ালের ভিতরে চাপটা লাগিয়ে গেছো টম, এবার কেমন লাগে? আর কখনো লাগবে? এই জেরির পিছনে আর কখনো লাগতে আইসো না, বুঝো নাই? তাহলে এরপরে আরো উচিত শিক্ষা দিব তোমাকে। ভিতর ডিম টম চারটা লেগে গেছে দেওয়ালের চাপে পড়ে। আরে এটা আবার কি জিনিস? হ্যাঁ, দূর ওইটাকে দেখে আগে হেসে নেই, মনে শান্তি করে। কতদিন পরে আমরা হাসছি, টমকে কতদিন পরে উচিত শিক্ষা দিয়েছি আমি। এটা আমি কি দেখলাম? আরে